ভবিষ্যতের জন্য যুব সমাজকে ক্ষমতায়িত করার লক্ষ্যে ফটিকরায় আম্বেদকর কলেজের কেরিয়ার অ্যান্ড কাউন্সিলিং সেল দ্বারা সংগঠিত ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসের সহায়তায় 15 দিনব্যাপী এক ভোকেশনাল গাইডেন্স প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। 27 নভেম্বর থেকে শুরু হয় এই সেমিনার, যা 15 ডিসেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়াম হলে প্রদীপ প্রজ্বলন ও শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা হয় এই প্রশিক্ষণ শিবিরের প্রথম পর্যায়ের। এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রণয় সরকার দে, ডিসিএম শুভঙ্কর সেন, ফটিকরায় আম্বেদকর কলেজের গাইডেন্স অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং এর কনভেনার জেসিন্তা জিরসাং জেলি ডার্লং সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পরবর্তীতে শিবিরে উপস্থিত অতিথিরা দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই প্রফেশনাল প্রোগ্রামের টার্গেট গ্রুপ হচ্ছে পাস আউট স্টুডেন্টসরা আর ফাইনাল ইয়ার স্টুডেন্টসরা। তো পাস আউট স্টুডেন্টস যারা আছে ম্যাক্সিমাম বিগত যে আমরা কতগুলো প্রোগ্রাম করেছিলাম এই প্রোগ্রামগুলো অলরেডি অ্যাটেন্ড করেছি। তাই জন্য আমরা এবার ফিফথ সেমেস্টারকে বেছে নিয়েছি যে ফিফথ সেমেস্টার এবারের ফিফথ সেমেস্টার যারা ওরা নেক্সট ইয়ার পাস আউট হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে পড়বে। তো এখান থেকে যদি কিছু অভিজ্ঞতা এখান থেকে নিয়ে যান তাহলে আগামী দিনে যাতে করে মানে অন্ততপক্ষে চাকরি প্রত্যাশী যদি হন এবং চাকরির জন্য আবেদন করতে গেলে অসুবিধা হবে না। স্যার যেটা বললেন যে এই সার্টিফিকেটের অনেকটা মূল্য আছে, কারণ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি এই কলেজে অনেকগুলো কোর্স নিঃশুল্ক কোর্স আমি ইন্ট্রোডিউস করেছিলাম। যেমন নীলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা, তার অধীনে ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স এইগুলো আমরা এনেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছাত্রছাত্রীরা সেইভাবে তার গুরুত্ব বুঝে উঠতে পারে না এবং আসেও না। কিন্তু আমি যেহেতু কুমারঘাটে ভাড়া থাকি, তো আমি প্রায়শই দেখি আমার গলি আনাচে কানাচে আশেপাশে যতগুলো কম্পিউটার সেন্টার আছে সেখানে অনেক আমার পরিচিত ছাত্রছাত্রী সেখানে ভিড় জমে। কিন্তু সেই সার্টিফিকেটটার যে দাম বা সেই যে মূল্যটা থাকবে তার থেকে অনেক গুণ বেশি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিলেটেড একটা সার্টিফিকেট। কিন্তু জানি না আমরা কেন ওই জায়গাটায় যেতে পারছি না, হয়তো তোমাদেরকে বুঝাতে পারছি না বা তোমরা বুঝে উঠতে পারছো না। ঠিক তেমনিভাবে আজকের এই 15 দিন, আজকে থেকে যে শুরু হওয়া 15 দিন যে কোর্সটা ব্যাপী চলবে, সেই 15 দিন ব্যাপী কোর্সের শেষে তোমরা যারা 80% অ্যাটেন্ড করবে তাদেরকে যে শংসাপত্র বা সার্টিফিকেটটা দেওয়া হবে তার অনেক গুরুত্ব থাকবে। তোমরা যে কোনো ক্লারিক্যাল হোক, এমটিএস হোক বা যে কোনো ধরনের যখন পরীক্ষা দেবে সঙ্গে যখন এটাকে অ্যাটাচ করে দেবে তখন যারা স্ক্রিনিংয়ে থাকবেন ওনারা এই সার্টিফিকেটটা দেখে অন্ততপক্ষে তোমাদের মধ্যে একবার পজিটিভলি ভাববেন। তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা কোর্স এবং তাই জন্য আমরা এটার আয়োজন করেছি। আমাদেরও ব্যস্ততা আছে, ম্যাডামেরও ব্যস্ততা আছে, সিলেবাস কমপ্লিট করতে হবে, তোমাদের এক্সাম নিতে হবে, তার মধ্যে তোমাদের আগামী দিনে নবীনবরণ অনেকগুলো পেন্ডিং প্রোগ্রাম রয়ে গেছে, আমাদের ইউথ পার্লামেন্ট একটা আছে সেটাও করতে হবে। কিন্তু আমরা ভাবলাম যে এই প্রোগ্রামটা সবচেয়েই জরুরি। নবীনবরণ না হয় ডিসেম্বরের পরে জানুয়ারিতে করব, না হলে একবার নাই বা ধরো কোনো কারণবশত, যদিও না হওয়ার কোনো কারণই নেই, এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, কিন্তু এই প্রোগ্রাম যদি না হয় তাহলে তোমাদের জীবনের একটা বিরাট একটা কিছু পাওয়ার থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। আজকে আমরা যে কোর্সগুলোকে, আমরা যে লেকচারগুলোকে ডিজাইন করেছি এবং আমরা থ্যাঙ্কফুল টু দ্য রিসোর্স পারসন দোজ হু হ্যাভ কনসেন্টেড। যেমন আমরা সিটি কুমারঘাট থেকে আমরা দুজন টিচারকে আমরা ইনভাইট করেছি। আমরা একলব্য মডার্ন রেসিডেন্সিয়াল স্কুল থেকে একজন কাউন্সিলরকে ইনভাইট করেছি স্ট্রেস রিলিফের জন্য, স্ট্রেস ম্যানেজমেন্ট আজকের যুগে একটা বিশাল ব্যাধি। এটা তোমরা খুব স্ট্রেসফুল হয়ে যাও, এক্সামের তোমাদের সময় তোমরা খুব স্ট্রেসফুল হয়ে যাও, হাউ টু রিডিউস স্ট্রেস, এটা খুব দরকার। কারণ আমি ইন্টারভিউ দিতে যাব, কালকে আমার ইন্টারভিউ, আর আমি আগের দিন খুব স্ট্রেসফুল হয়ে গেলাম, তারপর আমার জানা জিনিস অজানা হয়ে গেল। তো এইটার জন্য আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং আই হ্যাড এ টক উইথ প্রিন্সিপাল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল
উনি কনসেন্ট দিয়েছেন যে ঠিক আছে আমরা ম্যাডামের কেস পেয়ার করব। ঠিক তেমনিভাবে আমাদের তিনজন রিসোর্স পার্সন আমরা সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা পেয়েছি। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ওনারা আসবেন, ওনারা টিসিএস অফিসার, হাউ টু ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম ওনারা তোমাদেরকে বুঝিয়ে দেবেন। আজকে স্যার তোমাদের যে লেকচারটা দেবেন সেটা হচ্ছে কর্পোরেট এটিকেট। এই প্রোগ্রামটা আমি বেশি দিন হয়নি, আমি ঊনকোটিতে জয়েন করেছি। আমি ছিলাম আমবাসায়, ধলাই ডিস্ট্রিক্টে। ধলাই ডিস্ট্রিক্টে আমাদের একটা জিনিস লক্ষ্য করা গেছে কি, এই ধরনের প্রোগ্রাম আমরা গত তিন বছর যাবৎ আমরা করে আসছি। তো প্রথম আমরা কি করতাম, আমরা ইনহাউস প্রোগ্রাম করতাম, মানে কি আমাদের অফিসের মধ্যেই অ্যারেঞ্জমেন্টটা করতাম। তো যেহেতু আমাদের অফিসের জায়গা ছিল না অ্যাকোমোডেশনের, মানে 15 দিন 30 জন বা তার বেশি ছাত্রছাত্রীদেরকে এই কোচিংটা দেওয়া, তো আমরা কী করতাম, ভাড়া বাড়ি নিতাম বা কোনো অফিস আমরা চেয়ে নিতাম যেখানে কনফারেন্স হল থাকতো। তো সেখানে আমরা কী করতাম, কলেজের প্রফেসরদের সঙ্গে যোগাযোগ করতাম, ওনাদেরকে নিয়ে আসতাম, ছাত্রছাত্রীদেরকে আমরা পার্সোনালি যোগাযোগ করতাম যারা ইন্টারেস্টেড। আমরা আমাদের ফেসবুক বলো, আমাদের হোয়াটসঅ্যাপ বলো, আমাদের যে এমপ্লয়মেন্ট ডাটা বেসটা আছে সেই ডাটা বেসটা থেকে ফোন নাম্বার নিয়ে ছাত্রছাত্রীদেরকে ফোন করে ওদেরকে নিয়ে আসতাম। খুবই কম ইন্টারেস্টেড ছিল, তা সত্ত্বেও নিয়ে আসতাম। কিন্তু দেখা যেত কি, হয়তো কোনো এক সময় কলেজের প্রফেসরদের বা ফ্যাকাল্টি মেম্বারদের টাইম মিলছে না, আবার ছাত্রছাত্রীরা সেই ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে। তো সেই কারণে আমাদের ওই পার্টটা বা ওই যে আমাদের উদ্যোগটা ওইখানে থমকে যেত। তারপর আমরা চিন্তা করলাম কি না, আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা যারা নাকি মূল এই প্রোগ্রামে, তারা যদি কলেজেই থাকে, কলেজের মধ্যে যদি আমরা ব্যবস্থাটা করে নিই, ছাত্রছাত্রীরাও কলেজে আছে, ফ্যাকাল্টি মেম্বাররাও কলেজে আছে, তাহলে ব্যাপারটা সুন্দরভাবে চলবে। বেনিফিট আমাদের তো দরকার বেনিফিশিয়ারি যাতে আউটপুটটা তাদের থেকে আমরা পাই, তারা যাতে নলেজ গ্যাদার করতে পারে, সেটাতে যাতে কোনো রকম বাধা না পড়ে, সেই দিকটা চিন্তা করে আমরা কলেজে এই ধরনের প্রোগ্রাম শুরু করেছি। আমরা অ্যাপ্রোচ করি কলেজ কর্তৃপক্ষের কাছে, ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করে আসছেন গত 2-3 বছর যাবৎ। এবং আমাদেরকে শুধু সাহায্য না, এইটা করাতে তোমাদের মতো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা উপকৃত হচ্ছে। আর আমি একটা রিকোয়েস্ট করবো প্রিন্সিপাল স্যারকে, 30 জন একটা লিমিটেশন, যে আমাদের মধ্যে মানে 30 জন আমাদের যে ইয়েটা আছে, গাইডলাইনটা আছে, 30 জন ছাত্রছাত্রী, সেই 30 জন ছাত্রছাত্রী তাতে কোনো ইয়ে নেই, কিন্তু মানে কোনো বাধ্যবাধকতা নেই। যেহেতু কলেজের ক্যাম্পাস বড়, 30 জনের উঠতে হলেও কোনো আপত্তি নেই, কোনো কমিয়ে নেই। যে যত বেশি এই ক্লাসের মানে বেনিফিটটা নিতে পারবে ততই আমাদের লাভ। এই শিবিরের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় কলেজের সেমিনার হলে। ছাত্রছাত্রীদের স্বাবলম্বী করতে প্রায়শই এইরূপ বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে শিক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তর। কিন্তু প্রশ্ন একটাই, আদৌ থেকে ছাত্রছাত্রীরা আগ্রহী এই পরিষেবা গ্রহণ করার জন্য? ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।